আমাদের মনুষ্য জীবনের সার্থকতা কোথায়? শাস্ত্র বলছেন দুর্লভম এই মনুষ্য জনম। এই দুর্লভ মনুষ্য জনমের সার্থকতা কোথায়? একমাত্র হরি ভজনে। আপনারা কালকে শুনেছেন পৃথিবীতে মানুষ ছাড়া অনেক প্রকার প্রাণী আছে, তাদের বদন আছে, চলন গমনের ক্ষমতা আছে, কিন্তু আশ্চর্য কি পৃথিবীতে মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী জিহ্বা থাকা সত্ত্বেও, বদন থাকা সত্ত্বেও হরিনাম উচ্চারণ করতে পারে। আমরা মনুষ্য জাতি ভগবানের অসীম কৃপা নিয়ে মনুষ্য দেহ পেয়েছি, আবার ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে। ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই ছোট ছোট বাচ্চাগুলো পেছন দিকে নিয়ে, যারা অভিভাবক আছেন পিছনে নিয়ে বসুন। দেখুন, একজন যদি ভাগবত মনোযোগে শোনে আর তাকে যদি কেউ ব্যাঘাত করে, এখানে অপরাধ হয়। আজকে আপনাদের শোনাবো, আমরা কেউ পাপী নই। এখানে যারা এসেছি না, কেউ পাপী নই। কালকে শুনেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই যে তত পাপ করে। অতএব কৃষ্ণ নাম আমরা সবাই করি, কিন্তু আমরা কেউ পাপী নই, আমরা সবাই অপরাধী। পাপ তো একবার কৃষ্ণ নাম নিলেই মুক্তি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, কিন্তু অপরাধ থাকলে হাজারবার কৃষ্ণ নাম নিলে কিন্তু উদ্ধার হবে না। শাস্ত্র তাই বলছেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ভজে ভজেন্দ্র নন্দন। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। তাই এই জায়গায় এসে কেউ অপরাধ করবেন না।